এই মহফিল এই দিনরে আমার রসুল্লাহ নিজে পালন করছেন। আল্লাহু আকবার। খেয়ে পালন করছেন? জুড়ে হোকা খেয়ে পালন করছেন? মুখর কথা না, হাদিস শরীফের কথা? হাদিস শরীফের কথা। আমার রসুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতা। আল্লাহু আকবার। প্রতিটা সোমবারে আমার রসুল্লাহ রোজা। সাহাবাই কেরামে আল্লাহর হাবিবের রোজা রাখা দেখে এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রত্যেক সোমবারে খেনে রোজা রাখেন। আমার রসুল্লাহ ফরমাইন, আমি প্রতি সোমবারে রোজা রাখি, আল্লাহ আমারে ও বারে জন্ম দান করছেন। প্রত্যেক সোমবারে। আল্লাহু আকবার। আপনি বুঝবাইতরানি আমার রসুল্লাহ তান জন্মর দিনটা পালন করিয়া আমরা শিখাইলা তোমরাও মিলাদুন নবী পালন করিও। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নবী হকলর মিলাদ হল আছে, মিলাদর ঘটনা বর্ণিত আছে। জুমাত ইমাম সাহেব বয়ান দিবা, আমি চূড়া চূড়া ইশারা দিব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতুস সালামর মিলাদ কোরআন শরীফ আছে। মূসা আলাইহিস সালাতুস সালামের জন্মের ঘটনা কোরআন শরীফ আছে। হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালামের জন্মের ঘটনা কোরআন শরীফ আছে। মরিয়ম আলাইহিস সালাতুস সালামের জন্মের ঘটনা কোরআন শরীফ আছে। আল্লাহ কোরআন শরীফর নবী হকলর জন্মের ঘটনা বর্ণনা করে শেষ করছেন না, অলির জন্মের ঘটনা আলোচনা করছেন করিয়া আল্লাহ কিতা ইঙ্গিত করতে চাইন বলে, আমি আল্লাহ যদি দুনিয়ার সবচাইতে সেরা কিতাবের মধ্যে আমি নবী হকলর জন্মের ঘটনা আলোচনা করিয়া থাকি, তাইলে এটা দ্বারা ইঙ্গিত হইল নবী হকলর জন্মটা গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জন্ম আর নবীর জন্ম সমান নাই, সাধারণ মানুষের জন্ম আর অলির জন্ম সমান নাই। তার মানে নবীর জন্ম কিতা হয় বলে, এক নবীর অলির জন্ম জমিন উজালা হয়, ওই নিনা হয় না মাথুকা সাহ হল। এক অলি যে মাটির যে এলাকার জন্মগ্রহণ করেন, ই অলির খাতিরে ই এলাকার দাম বাড়াই না বাড়ে না? আমি আপনার জিকাই বাগদাদ, হ্যাঁ, ইরাকর বাগদাদ, গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কারণে জমিন উজালা হয়েছেন না হয়েছেন? খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির জন্মের কারণে আজমির শরীফের দাম বাড়ছেন না বাড়ছে না? খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জন্মের কারণে আল্লাহ দিল্লির মাটির দাম বাড়াই দিছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা আমির খসরু রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সহ এই মাটির মধ্যে হাজারো আউলিয়া কেরাম জন্ম নিছেন। এই ওলি ওগুলোর খাতিরে জমিনের দাম বাড়ছে না কমছে? ফিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি এলাকার সরসিনার জমিন, যেটারে না দেখে यकी जब पड़ा दिल में मेरी करम की नहायत हो दीदार मौला बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही मुहम्मदुन ताज रसूलिल्लाहि कातिबतन
محمد صادق الأقوال والكلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه নিমাদল পূর্বপাড়া বায়তুল মামুর জামে মসজিদের মুসল্লিয়ান কেরামদের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মোহতারম সাহেবে সদর মুআজ্জাজ ইমাম সাহেব সহ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রিয় ছাত্রবৃন্দ এলাকার সর্বস্তরের মুসলিম জনতা পর্দানিশী মা ও বই নখন আজকুর রাইত জুমার রাইত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইত জুমার রাইতকুর মর্যাদা বেশ না সবে কদরের মর্যাদা বেশ এনিয়া ওলামাই কারামহলর মাঝে ইখতিলাফ আছে এর লাগি আকসর বুজুর্গানে দিন হল জুমার রাইত আল্লাহ আমরা তৌফিক দেখা জুমার রাইত সব বেদারি করুন সারা রাত জাগিয়া থাকুন জুমার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী যা হয়েছেন এর মাঝে ছোট্ট দুইটা কথা আল্লাহ নবী ফরমাইন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ যত বার আছে দিন আছে দিনের মাঝে শ্রেষ্ঠ উত্তম বার হইল জুমাবার সব বার সমান নয় জুমাবার উত্তম সব দিন সমান নয় আরফার দিনের তুলনার দিন হইতে পারে না সব রাইত সমান নয় সবে কদরের সমান রাইত হইতেও পারে না সব মাস সমান নয় রমজানুল মুবারকর তুলনার মাস হইতেও পারে না সব কিতাব সমান নয় কোরআনুল করিমর মর্যাদার কোনো কিতাব আল্লাহ নাজিল করছেন না সব নবী সমান নয় আমার নবীর তুলনার কোনো নবী রসুলি জমিনও আইছেন না সব ফিরিস্তার সমান নয় জিবরিল আমিনের তুলনার কোনো ফিরিস্তা আল্লাহ জমিনও বেজিছেন না তার তুলনার কোনো ফিরিস্তা হইতে পারে না এইভাবে বিশেষ বিশেষ মর্যাদা সম্বলিত আল্লাহ পাকে তান কিছু সৃষ্টি করছেন আর তাম সৃষ্টির শ্রেষ্ঠতম নবী এবং রসুল খাইরু খালকিল্লাহ খাইরুল বশার নবী আকরম নূর মুজস্সম হযরত আকা তাজদার মদিনা হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনও আল্লাহ ফাটাইছেন ফাটাইয়া জমিন রে আল্লাহ মর্তবা মর্যাদা দান করছেন আলহামদুলিল্লাহ আজকের এই শ্রেষ্ঠ রাত্রিতে আল্লাহ আমরা তৌফিক দিছেন আল্লাহর হাবিবর ওয়ালাদত তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাহফিলে উদযাপন করার লাগি আমরা এখানে এইবার তৌফিক দিছেন এবং এই মাহফিলের আয়োজক আপনারা যারা কষ্ট করিয়া আয়োজন করছেন আল্লাহ যে এই আয়োজন করার তৌফিক দিলা আমরা যে শরীক হইলার তৌফিক ওইবার তৌফিক দিলা এতে আমরা খুশি হওয়ার দরকার না দরকার নাই এর লাগি একবার আমরা সবে পড়ি আলহামদুলিল্লাহ কোরআন শরীফের তফসিরের মাহফিল আছে খানেকার মাহফিল আছে কোরআন শরীফের খতমর মাহফিল হয় বুখারী শরীফের খতম হয় দলাইলুল খৈরাতর ওজিফার খতম হয় হিসনে আসিনের খতম হয় শিফা কিতাবর খতম হয় বিভিন্ন খতম হয় বিভিন্ন মাহফিল হয় কিন্তু যার কারণে আল্লাহ কোরআনে কারিম তনে লইয়া যত বড় বড় কিতাব হল যত জলিলুল কদর নবী হল যত বড় বড় নিয়ামত হল জমিন আল্লাহ পাঠাইছেন তাম নিয়ামতর বড় নিয়ামত নিয়ামতে উজমা নিয়ামতে কুবরা হইলা গিয়া আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটু আগুয়া বইলে খুশি হইলা মনে সব আগুয়া বোকা
ই মহফিলের তুলনার কোনো মহফিল নাই। আল্লাহ আমরা আল্লাহর ঘর মসজিদে বইবার জায়গা দিছেন, আর মুবারক মহফিলে শরিক হইতাম পারছি। খুশি হইয়া আউকা মনে খুশি রাখৌকা। ই মাস ইমানদার হলো লাগি খুশির মাস। জুড়ে এখন আলহামদুলিল্লাহ, আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ। ইমানদার খুশি, জিন্নাত হল খুশি, ফিরিস্তা হল খুশি, আসমান খুশি, জমিন খুশি, বেহেশত খুশি, আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু খুশি। ঈদে মিলাদুন নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে সবাই খুশি। এর লগে আমরা আল্লাহ খুশি হইবার সুযোগ করিয়া দিছেন। আমরা রসুল্লাহর মিলাদুন নবী লাগে খরচ করার তৌফিক আল্লাহ দিছেন, সিন্নি সালাত করার তৌফিক দিছেন, মাহফিল করার তৌফিক দিছেন। যে আল্লাহ আমরা এত মুবারক কামকল করার তৌফিক দিলা, সেই আল্লাহর আল্লাহি দরবারও, মহান দরবারও, আলিশান দরবারও আরেক মর্তবার সবে আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। এই দিন তাম খুশি 570 বৎসর ঈসা আলাইহিস সালাম রে তুলিয়া নেওয়ার বাদে 570 বছর। কত বছর? 570 বছর। 570 বছরে এক আল্লাহর বদলা ফয়লা মানুষরে শিকাইছে খোদা 3 জন। কয়জন? একজন আল্লাহ, একজন মরিয়ম, একজন ঈসা। নাউজুবিল্লাহ কইতেন না? মোটামুটি বাড়ার। এরপরে বুঝাইছে মানুষরে ফিরিস্তা হল এটা আল্লাহর ফুড়িন, ওকা নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আর ফিরিস্তা হল আল্লাহর বেটিন, নাউজুবিল্লাহ। এরপরে যে গড় মুখা এক আল্লাহর সজদার লাগি, যে গড় মুখা আমরা মাথা ফিরাই, কিতা কইন? নমাজও খাড়া হই খালো আমরা কিতা কই? ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, কইনি না? কই না? আল্লাহু আকবার। সেই এক আল্লাহর এই জমিনের প্রথম গড় বাইতুল্লাহ, হ্যাঁ, ই গড়ের নাম হইল আল্লাহর গড়। কইন না সুবহান আল্লাহ। ই গড়ের নাম কাবা, জুড়ে খন সুবহান আল্লাহ। ই গড়ের নাম বাক্কা, জুড়ে খন সুবহান আল্লাহ। হ্যাঁ, এখন ও যে আল্লাহর গড় মানুষের ওলা বেনোয়া বেদিসা কুদিসা বানাইছে, যে আল্লাহর গড়ের ভিতরে আল্লাহর লগে শরিক করিয়া আরো 360 জনরে ঢুকাইয়া এরার ইবাদত করার লাগি মানুষের মাথারে যে দুলাই করতে পারছে, যে তুলসী পাতারে পূজা করাইতে পারে, যে সূর্যরে পূজা করাইতে পারে, চান্দরে পূজা করাইতে পারে, তারকারে পূজা করাইতে পারে, এমনকি গরুরে পূজা করাইতে পারে, যে বুঝাইতে পারছে পেশাব নামক নাপাক রে পাক, গোবর নামক নাপাক রে পাক বুঝাইতে পারছে। যে গড় নাপাক হয়ে গেলে তার দৃষ্টিতে যে পেশাব ছিটাই দিলে পাক হয়ে যায়, গোবর দিয়ে লেফিলাইলে পাক হয়ে যায়, গোবর দিয়ে শরীর লেফিলাইলে পাক হয়ে যায়, যে ইবলিসে মরদুদে শয়তানে বুঝাইতে পারছে মানুষরে। এই শয়তান ইবলিস যেদিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে তশরিফ আনলা, এই দিন কাবা শরীফের ভিতর 360 মূর্তি উভয় তৈয়া পড়ে গেল। ইরানোর মানুষে 1000 বছর তনে আগুন জ্বালাইছেন, দুনিয়ার বাসা বাসা সুন্দর উত্তম লাকড়ি দিয়া আগুন জ্বালাইয়া রাখছেন। 1000 বছর মাঝে একবারই আগুন নিবিছে না। মজুসি অকলর আগুন পূজার কেন্দ্র হইল ইরান। সেই ইরানের 1000 বছরের পুরাতন জ্বালানো আগুন যেদিন দপ করিয়া নিবি গেল যার আগমনে, এই দিন শয়তানোর লাভ হইছে না ক্ষতি হইছে? তার মানে তার আর কুচ্ছু রইল না। সুবহানাল্লাহ জুড়ে কইতানি না? খেনে
কিতাবের মধ্যে লেখছেন যে আমার নবী যেই দিন আগমন করছেন এদিন আজীব আজীব গরিব গরিব খাওয়ারিকে আদাত হল জমিন প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। যে 1000 বছরের আগুন কোনোদিন নিভছে না, এটা রেখেও নিবানি লাগছে না, এমনি নিবে গেছে। যে ফুতুলরে মানুষে পূজা করেন ও ফুতুলের নাকার মাথা মাটিত লাগাইয়া বোঝা গেছে আল্লাহরে সুজদা করি লাইছে। হামেশা হামেশা শয়তান আসমানও গিয়া ফিরিস্তাওয়ালোর খানাখানি শুনিয়া আইয়া গণক ঠাকুরকলরে কইতো আসমানো ওটা মাতর তারা ওটা ফ্লাশ করতা, মানুষে গণকসকলর কথা মানিয়া চলতা। তো আমার নবীজির আগমনের দিন আল্লাহ এক ফিরিস্তা, এক বাহিনী ফিরিস্তা বানাইলা। এই ফিরিস্তার নাম হইল শিহাবুন সাকিব। এই ফিরিস্তাগুলো তারারে দাওয়া করলা ওই দিন তো আর কোনো দিন আসমানও গিয়া খান লাগাইয়া ইটা শয়তান হলে ইন্তনে কিচ্ছু খবরও আনিয়া কইতে পারেন না, আর গণক হলেও আর ভবিষ্যৎবাণী করলে এইগুলা ঠিক হয় না। জুড়ে কন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে একটা উলট পালট হয়েছে না হয়েছে না হয়েছে, একটা উলট পালট হয়েছে। এই সব কিছুতে ক্ষতি হয়েছে ইবলিশে মরদুদর। এর লাগি আল্লাহর হাবিবর আগমনের দিন শয়তানে যে পরিমাণ কান্দিছে বেজার হয়েছে, আর কোনোদিন অত বেতাব বেফানা হইয়া হে কান্দিছে না। আর আরফার দিন, কোন দিন? আরফার দিন লাখো লাখো মানুষ, 70 লাখ 80 লাখ মানুষ এখন হজ হয় অন্য না অন্য। আল্লাহ রব্বুল আলমিনে আরফার মাটিত যেটা মানুষের পাও লাগি যায়, হালাল রুজি দিয়া পয়সা উপার্জন করিয়া যারা যায়, আর ঘুমাইয়া হোক, খুশি হোক, বেউসে হোক, সোয়ারির উপরে হোক, জানোয়ারের উপরে হোক, গাড়ির উপরে হোক, কোনো মতে যদি মানুষ আরফার মাটিত পৌঁছি যায়, আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। এই দিন ইবলিশে বড় জবর খান্দে। সাব হল দুনিয়ার সব মানুষ সমান নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে কিছু কিছু জায়গার আসছেন যেটা জায়গার খাতিরে আল্লাহ মানুষের মায়া করিলেন। হ্যাঁ, এক ঘটনা লেখছেন ফাজাইলে হজের মধ্যে, যে 1 বছর হজ গেছেন মানুষ 6 লাখ। কত লাখ? 6 লাখ। 6 লাখ মানুষে হজ করছেন। এর মাঝে 2 জন মানুষ, এরা এর মাঝে একজনে খাবে দেখরা, খাবার মধ্যে 2 জন মানুষের দেখরা, একজনে আরেকজনে জিকাইতরা এবার হজ কতজন হাজি সাহেব আইসেন? হেন কইতরা 6 লাখ আইসেন। জিকাইন এবার আল্লাহ কতজন হাজি সাহেবরে মাফ করে দিছেন? হেন জবাব দেন 6 জনরে আল্লাহ মাফ করেছে। কতজন হাজি সাহেব মাফি পাইছেন? কতজনে? 6 জনে। এখন বাকিয়ালার অবস্থা কিতা? বলে আল্লাহ 6 জনের খাতিরে 6 লাখ রে মাফ করেছে। এর লাগি হালকার জিকির, মহফিল মজলিস আওয়া, আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করা, এটা বড় মুবারক। এই মহফিলের মধ্যে অন্তত 100 মানুষ আছেন। আল্লাহর কাছে কোন মানুষ মকবুল আমরা জানি না। মিরকাত কিতাবের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখছেন, যেখানে 40 জন মানুষ থাকেন, এখানে একজন ওলি থাকেন। সুবহানাল্লাহ। 40 জন মানুষের মাঝে একজন ওলি থাকেন। ই মহফিলে যত মানুষ শরীক হন, ওলির খাতিরে আল্লাহ এরারে মায়া করেন।
বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলা। সাহাবকল, আজকের এই মহফিল তামাম অলি হলর অলি, তামাম নবী হলর নবী, তামাম রসুল হলর রসুল, ইমানদারও লাগি নাজাতর লাগি সবচাইতে বড় ওসিলা। জান রে কবরে দেখিয়া কোনো মুমিনে না চিনলে হে জান্নাতি হইতে পারত নাই। জান সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতও যাইতে পারত নাই। জান ওসিলা ব্যতীত মুমিনের এর চেয়ে বড় শ্রেষ্ঠ কোনো ওসিলা নাই। আজকে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার মাহফিল, আগমনের মাহফিল। আপনি আমি বিশ্বাস রাখা উচিত এই মাহফিলের চাইতে মকবুল কোনো মাহফিল হইতে পারে না। হাজিরিন, এই মাহফিল এই দিনরে আমার রাসূলুল্লাহ নিজে পালন করছেন। আল্লাহু আকবার। খেয়ে পালন করছেন? জুড়ে হোকা খেয়ে পালন করছেন? মুখর কথা না, হাদিস শরীফের কথা। হাদিস শরীফের কথা। আমার রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতা। আল্লাহু আকবার। প্রতিটা সোমবারে আমার রাসূলুল্লাহ রোজা। সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবের রোজা রাখা দেখে এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রত্যেক সোমবারে খেনে রোজা রাখেন। আমার রাসূলুল্লাহ ফরমাইন, আমি প্রতি সোমবারে রোজা রাখি, আল্লাহ আমারে ও বারে জন্ম দান করছেন। প্রত্যেক সোমবারে। আল্লাহু আকবার। আপনি বুঝবাই ত্রানি, আমার রাসূলুল্লাহ তান জন্মর দিনটা পালন করিয়া আমরা শিখাইলা, তোমরাও মিলাদুন নবী পালন করিও। সুবহানাল্লাহ। কোরআন শরীফও নবী হলর মিলাদ হল আছে, মিলাদর ঘটনা বর্ণিত আছে। জুমাত ইমাম সাহেব বয়ান দিবা, আমি চূড়া চূড়া ইশারা দিব। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামর মিলাদ কোরআন শরীফও আছে। মূসা আলাইহিস সালাতু সালামের জন্মের ঘটনা কোরআন শরীফও আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জন্মের ঘটনা কোরআন শরীফও আছে। মরিয়ম আলাইহিস সালাতু সালামের জন্মের ঘটনা কোরআন শরীফও আছে। আল্লাহ কোরআন শরীফের নবী হকলের জন্মের ঘটনা বর্ণনা করে শেষ করছেন না, অলির জন্মের ঘটনা আলোচনা করছেন করিয়া আল্লাহ কিতা ইঙ্গিত করতে চাইন বলে, আমি আল্লাহ যদি দুনিয়ার সবচাইতে সেরা কিতাবের মধ্যে আমি নবী হকলের জন্মের ঘটনা আলোচনা করিয়া থাকি, তাইলে এটা দ্বারা ইঙ্গিত হইল নবী হকলের জন্মটা গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জন্ম আর নবীর জন্ম সমান নাই, সাধারণ মানুষের জন্ম আর অলির জন্ম সমান নাই। তার মানে নবীর জন্ম কিতা হয় বলে, এক নবীর অলির জন্ম জমিন উজালা হয়, ওই না হয় না মাথুকে চাব হল। এক অলি যে মাটির যে এলাকার জন্মগ্রহণ করেন, ই অলির খাতিরে ই এলাকার দাম বাড়াই না বাড়ে না? আমি আপনার জিকাই বাগদাদ, হ্যাঁ, ইরাকর বাগদাদ, গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কারণে জমিন উজালা হয়েছেন না হয়েছেন? খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির জন্মের কারণে আজমির শরীফের দাম বাড়ছেন না বাড়ছে না? খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জন্মের কারণে আল্লাহ দিল্লির মাটির দাম বাড়াই দিছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা আমির খসরু রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সহ এই মাটির মধ্যে হাজারো আউলিয়া কেরাম জন্ম নিছেন। এই ওলি হকলের খাতিরে জমিনের দাম বাড়ছে না কমছে? ফিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি এলাকার